আসসালামু আলাইকুম। আজ আপনাদের সার্বিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন, আশা করি ভালো হবে। সার্বিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তো সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি ভিসা সম্পর্কে আজকে বলবো। তো আশা করি সবাই ভালো আছেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং ভিসা সম্পর্কিত সকল তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটা ভালো এবং নতুন একটি আপডেট কিন্তু সার্বিয়া নিয়ে এসেছে। আপনারা অনেকেই ইতিমধ্যে জানতে পেরেছেন যে সার্বিয়ার নতুন একটি আপডেট, সেটি কিন্তু 1 তারিখ থেকে চালু হবে এবং সেই আপডেটটি কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান এই যে দেশগুলো আছে সেই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু কার্যকর। যে নতুন আপডেটটি সেটি আপনাদেরকে বলছি। সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছেন। তো নতুন আপডেটে আশা করছি আর প্রতারিত হবেন না। তো সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি যে আপডেট সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে আপনারা যদি সার্বিয়া ফাইল জমা দেন, তাহলে সর্বপ্রথমে কিন্তু একটি ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিট ইস্যু হবে। যে ওয়ার্ক পারমিটটি ইস্যু হবে সেটি কিন্তু ফরেন মিনিস্ট্রিতে সরাসরি চলে যাবে এবং ফরেন মিনিস্ট্রি থেকে একটি টিম আপনার যে কোম্পানিতে আপনারা আবেদন করেছেন সেই কোম্পানির যাবতীয় সকল তথ্য যাচাই বাছাই করবে এবং তথ্য যাচাই বাছাইয়ের পরে কিন্তু একটি আইডি পাসওয়ার্ড অনলাইন হবে এবং অনলাইন সহ আইডি পাসওয়ার্ড, যে অনলাইনের যে আইডি পাসওয়ার্ডটি সেটি কিন্তু ওয়ার্ক পারমিটের সাথেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে বা আপনাদের লয়ার বা আপনাদের কোম্পানির কাছে এটি হস্তান্তর করবে। তো পরবর্তীতে আপনারা কিন্তু সেটি পেয়ে যাবেন। তো বর্তমান পরিস্থিতিতে প্রতারণার হার কিন্তু অনেকটাই কমে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের ইস্যুকৃত যে ওয়ার্ক পারমিট যদি আপনাদেরকে আপনাদের এজেন্সি দেয়, তাহলে সাথে সাথেই কিন্তু আপনাদের সেই আইডি পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিবে। যদি না দেয় তাহলে ভাববেন সেটি কিন্তু 2 নাম্বারই। এখন যে নতুন আপডেটটি, সেই আপডেটটি কিন্তু আসলে ভিসা পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে এবং আশা করছি সামনে আরও ভিসা হবে। বর্তমান পরিস্থিতিতে আপনারা অবশ্যই ভালো এজেন্সি যাচাই বাছাই করবেন এবং ভালো এজেন্সি যাচাই বাছাই করেই কিন্তু ফাইলটি জমা দেবেন। তো বর্তমান পরিস্থিতিতে আপনারা কিন্তু চাইলে একটু ভালো এজেন্সি দেখে আপনাদের ফাইলটি জমা দিতে পারেন। যাদের স্বপ্ন ইউরোপ আসার, তাদের কিন্তু এখন একটি সময়, সার্বিয়া কিন্তু প্রচুর পরিমাণের ভিসা দিছে। তো আপনারা চাইলেই কিন্তু ভালো একটি এজেন্সি নির্বাচন করে আপনাদের ফাইলটা জমা দিতে পারেন এবং অবশ্যই যদি সার্বিয়াতে আপনাদের ভিসা হয়, তো সেক্ষেত্রে অন্তত 1 বছর চাকরি করার চেষ্টা করবেন, সেখানে থাকার চেষ্টা করবেন। তা না হলে পরবর্তীতে আরও যে আপনাদের কারণ অন্যান্য লোকজন আছে তাদের কিন্তু আসতে একটু ঝামেলা হবে, কারণ পরবর্তীতে যদি আপনারা যদি অন্য দেশে চলে যান বা ইটালি, স্পেন যদি চলে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি সমস্যার কারণ এভাবেই কিন্তু অনেক দেশ আসলে বন্ধ হয়ে যাচ্ছে। তো আশা করব সবাই আপনারা ধৈর্য সহকারে 1 বছর থাকবেন এবং যদি কষ্ট হয় তাও 1 বছর কষ্ট করে কাজ করে এরপর আপনাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, সেই গন্তব্যে চলে যাবেন। তো সামনে আরও সার্বিয়ার যে আপডেট সেটি কিন্তু আপনারা আমার মাধ্যমে জানতে পারবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই।